আরজিকর কাণ্ডে প্রশ্নে সিবিআই। সুপ্রিম কোর্টে আরজিকর নিয়ে প্রশ্নের মুখে সিবিআই। নির্যাতিতার পরিবার একগুচ্ছ প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে এবং প্রধান বিচারপতির পরামর্শ মেনেই নতুন করে আবেদন জানিয়েছে। আরো বিস্তারিত জানবো, অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, নির্যাতিতার পরিবার এই আবেদনে কি আবেদন জানিয়েছে এবং হাইকোর্টের সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, গতকাল সোমবার সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে পরিবারের তরফে এই আবেদনটি করা হয়েছে। কারণ গত সপ্তাহে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে পরিবারের যে আবেদন ছিল সেক্ষেত্রে প্রায় 42 এবং 18 সব মিলে 7টা প্রশ্ন সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে তাদের সেই আবেদন ছিল এবং সেই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, যেহেতু এই আরজিকর কাণ্ডের ইতিমধ্যেই একটি রায় সামনে এসছে, সাজা ঘোষণা হয়েছে, এই অবস্থায় যদি পরিবার এই অভিযোগগুলি করতে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন যা তোলা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত বিতর্ক সৃষ্টি করতে পারে এবং তার যে কনসিকুয়েন্স হবে, তার যে পরিণতি হবে সেটার জন্য কিন্তু পরিবারকেও সাফারার হতে পারে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট পরামর্শ দেয় এই আবেদনটা প্রত্যাহার করে নিয়ে, যেহেতু আরজিকরের রায় বেরিয়ে গেছে, এটাকে মাথায় রেখে তারা নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে। প্রধান বিচারপতি যে পরামর্শ গত সপ্তাহে দিয়েছিল সেই পরামর্শ মেনে নতুন করে এই আবেদন করা হয়েছে গতকাল সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে এবং মামলাটি আজকেই শুনানির তালিকায় আসার একটা কথা ছিল, যদিও মামলার যে বিচার্য মামলার তালিকা সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করে এবং সেক্ষেত্রে চলতি সপ্তাহে সেই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। তবে মূল বিষয় পরিবারের তরফে জানানো হয়েছে, যেহেতু রায় ঘোষণার আগেই কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে তারা আবেদন জানিয়েছিল, সিবিআই যেভাবে বিচার প্রক্রিয়ায় গিয়েছে, তদন্ত প্রক্রিয়ায় গিয়েছে, সেখানে তারা একাধিক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। যেমন আরজিকরের ইমার্জেন্সি বিল্ডিং এর 8 তলায় আদতে কি ঘটেছিল তার কোনো প্রশ্নের সদুত্তর সিবিআই রেকর্ডে নেই। এরকম একগুচ্ছ প্রশ্ন, যে প্রশ্নগুলোর আরো একবার বিচার হওয়া প্রয়োজন বলে তারা মনে করছে। তাই সুপ্রিম কোর্ট পুরো বিষয়টার ব্যাখ্যা করে সেটা কলকাতা হাইকোর্টের কাছে ফিরিয়ে দিক বিচারের জন্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই আবেদন করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে পরিবারের তরফে এই অভিযোগগুলি নিয়ে যাতে কলকাতা হাইকোর্টে মামলাটি ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট, সেই হিসেবে চলতি সপ্তাহে একটা শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে পরিবারের তরফে সিনিয়র আইনজীবী যিনি ছিলেন তিনি হয়তো এই আবেদনটি রাখতে চলেছেন। অর্থাৎ প্রধান বিচারপতি পরামর্শ মেনে আরজিকর কাণ্ডে সিবিআই বিরুদ্ধে বা তাদের তদন্ত নিয়ে তোলা প্রশ্নগুলি নিয়ে নতুন করে আবেদন করা হলো, যে আবেদনে চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা শীর্ষ আদালতে এবং এবার নির্দিষ্ট করে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দেওয়া হোক, কারণ সেখানেই তারা আগে আবেদন করেছিল সিবিআই তদন্ত নিয়ে এবং প্রয়োজনে রিট্রায়াল হবে কিনা তা কলকাতা হাইকোর্ট ডিসাইড করতে পারে, সেটাও ব্যাখ্যা করে দিক শীর্ষ আদালত। ধন্যবাদ অর্ণব।